দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে পেসারদের দাপটে বাংলাদেশের চমক। ডারউইন টেস্টে হাসান মাহমুদের আগুনে বোলিংয়ে ১৯৮ রানে অল আউট অজিরা। হাসানের ৬ উইকেট শিকার। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯৬ রান, এখনও ১০২ রানে পিছিয়ে। ত্রিশের ঘরে অপরাজিত মুমিনুল ও তানজিদ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার রোমাঞ্চ ডারউইনের মারারা স্টেডিয়ামে বিশেষ উপলক্ষ। এই ভেন্যুতে দীর্ঘ বিরতির পর টেস্ট ম্যাচ, দু দলের জন্যই অচেনা কন্ডিশন। টস জিতে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়ার দারুণ শুরু। ১০ ওভারে ওভার প্রতি ৪-এর কাছে রান। বাংলাদেশ পেসারদের মানিয়ে নিতে সময় লাগে। ১২তম ওভারে হাসান মাহমুদের ব্রেক থ্রু ৪৫ রানে জুটি ভাঙায় পায় মোমেন্টাম। এরপর স্বাগতিকদের ছোটখাটো ধস। প্রথম সেশনে ৭৪ রানে হারায় ৪ উইকেট। হাসানের সঙ্গে শিকারে যুক্ত হন তাসকিন এবাদত। ওয়েদারাল্ড হেডের পর লাবুশেন গ্রিনদের বিদায়ে অজিদের বিপর্যয়। স্টিভ স্মিথকে ১ অঙ্কে ফেরানো যেত। ২১তম ওভারে প্রযুক্তির সুবিধায় জীবন পেয়ে যান। রিভিউ নিয়েও দুর্ভাগ্য বাংলাদেশের। স্নিকোমিটার বাঁচিয়ে দেয় স্মিথকে। দ্বিতীয় সেশনেও ৪ উইকেট তুলেছে বাংলাদেশ। ক্যারি, ওয়েবস্টার, কামিন্স, স্টার্কদের প্রতিরোধ টেকেনি বেশিক্ষণ। ভুগিয়েছেন হাসান মাহমুদ। এক প্রান্ত আগলে স্মিথের ৫০ ২০০-র পথে রাখে অস্ট্রেলিয়াকে। তবে শেষ সেশনে শুরুতেই ধৈর্য হারান বাউন্সারে। ৫ উইকেট নিয়ে ইতিহাস হাসানের। অস্ট্রেলিয়ায় ফাইফার নেয়া প্রথম বাংলাদেশি। টেস্টে তাঁর ৩ ফাইফারই বিদেশে। সবশেষ লায়নও হাসানের শিকার। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। স্মিথের সর্বোচ্চ ৭১ রান, হাসানের ৫৫ রানে ৬ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা বোলিং ফিগার। টেস্টে টাইগার পেসারদের মধ্যে তৃতীয় সেরা। পেসারদের দাপটের দিনে ব্যাটিংও হয়েছে দারুণ। ২০ করে সাদমান ফিরলেও তানজিদ আর মুমিনুল ধৈর্যের পরীক্ষায় সফল। স্টার কামিন্সদের বিপক্ষে সঠিক পরিকল্পনায় রান তুলেছেন দুজন। ২৪ ওভার খেলে সংগ্রহ ১ উইকেটে ৯৬ রান। তানজিদ ৩২ আর মুমিনুল অপরাজিত ৩৫ রানে। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান এখন মুমিনুলের। পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক তামিমকে। দ্বিতীয় দিন অজিদের বিপক্ষে লিড নেয়ার চ্যালেঞ্জ। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।